আব্দুল্লাহ বিন তামুর জাদুবিদ্যায় শিক্ষা গ্রহণ করেছে, আবার হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের কথাও সে শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহর বরত্বের কথাও সে শিখেছে, কালিমার তালকিন সে শিখেছে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন যখন রাস্তা দিয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, ইয়ামানে যখন যাবেন, যাওয়ার পথে দেখে এলাকার মানুষগুলো রাস্তার পারে জমা হয়ে বসে আছে। রাস্তার এপার থেকে ওপার যাইতে পারে না। রাস্তার মধ্যে একটি ভাগ, হিংস্র বাঘ রাস্তার পারে বসে আছে। মানুষগুলো রাস্তা পারাপার হতে পারে না। আব্দুল্লাহ বিন তামর এই দৃশ্য যখন দেখলো, মানুষগুলো এখানে জড়ো হয়ে বসে আছে, তারা এই পার থেকে ওই পার যাইতে পারে না, এখন কি করা যায়? এবার আব্দুল্লাহ বিন তামর মনে মনে ভাবলো, এবার আমি পরীক্ষা করব যে জাদুবিদ্যা সত্য না ঈসা আলাইহিস সালামের ধর্ম সত্য। বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ বিন তামর বললেন, এবার আমার পরীক্ষা করার সময় এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সত্য, একাত্মবাদ সত্য না জাদুবিদ্যা সত্য, পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ বিন তামর সে মনস্থ করলো। এবার মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে, মানুষ ইপার থেকে ওই পার যাইতে পারে না। এখন আপনারা বলুন দেখি, আপনারা এখান থেকে গোহালবাড়ি যাবেন, যদি রাস্তার পারে একটা ভাগ থাকে, কেউ কি সামনে যাবেন নাকি? বলেন, কেউ সামনে যাবে না। কারণ সকলেই বাঘকে ভয় পায়, না জানি বাঘ খাবা মারে কিনা, না জানি বাঘ তার দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয় কিনা, সেই ভয়ে সামনের দিকে কেউ সামনে অগ্রসর হবে না। এবার যুবকের দিকে সকলেই তাকিয়ে আছে। এবার যুবক বললেন, ঠিক আছে, আমি এবার পরীক্ষা করব আল্লাহর তাওহীদ সত্য না মিথ্যা। বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ বিন তামুর ছোট একটি পাথর হাতে নিলেন, ছোট একটি কণা হাতে নিলেন। পাথরটা হাতে নিয়ে তাফসীরি কিতাবে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ বিন তামর যখন পাথরের কণাটা হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, ও পাথর, আজকে আমি তোমাকে নিক্ষেপ করব বাঘকে মারার জন্য। যদি আমার আল্লাহ সত্য হয়, কালিমা সত্য হয়, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম সত্য হয়, তাহলে সেই পাথরের আঘাতে সেই বাঘটা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে যখন আব্দুল্লাহ বিন তামর হাতে পাথর নিয়া বাঘের মধ্যে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে বাঘটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সেই আল্লাহ এখনো পৃথিবীতে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি আল্লাহর দিকে পুরাপুরি ভাবে কিন বিশ্বাস রাখে, পুরাপুরি ভাবে যদি বান্দা আল্লাহর দিকে মতওয়াজ্জু হয়, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে দুই হাত অগ্রসর হবে। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যদি আমাকে একবার ডাকো, আমি আল্লাহ তোমাকে ৭০ বার ডাকে সাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে একবার ডাকো, আমি আল্লাহ তোমাকে 10 বার ডাকবো। তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে দৌড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামর এই দৃশ্য যখন মানুষগুলো দেখলেন,
এলাকার মানুষ যখন দেখলেন, দেখার পর সকলেই তাজ্জব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এটা কেমন যুবক, কেমন যুবক, যুবকের পাওয়ার কোথায় থেকে পেল, যুবকটা কোথায় থেকে আসলো, তার তো পাওয়ার কোথায় থেকে আসলো। এবার যুবককে ডাক দিয়া বলে, ও যুবক, তুমি এত সুন্দর পাওয়ার তুমি কোথায় থেকে পেলে? ছোট একটি পাথরের কণা তুমি আঘাত করলে, সঙ্গে সঙ্গে বাঘটা মৃত্যু হয়ে গেল। এবার তুমি কোন কৌশলে, কোন পাওয়ারে যন্ত্রটা মারলা? এবার যুবক ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ, তোমরা শুনো, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক বলেন মহান আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার যুবকের যশ খ্যাতি আরো বেড়ে গেল। এবার যারা ছিল সকলেই যুবকের দিকে আকৃষ্ট হতে লাগলো। এবার যুবক যেদিকে তাকায়, যেদিকে যায়, সেদিকে যুবকের খ্যাতি, যুবকের সম্মান দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এবার যুবকের কাছে মানুষগুলো সকলেই আসতে লাগলো। অনেকে কুষ্ঠরোগ, সে আসে যুবকের কাছে দোয়া চায়। যুবক বলে, আমি কুষ্ঠরোগ ভালো করতে পারি না, আমার আল্লাহ তোমাকে ভালো করে দিবে। এবার যুবক যখন তার চেহারার দিকে, তার শরীরের দিকে যুবকের হাতটা মালিশ করে দেয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুষ্ঠ রোগ ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তি যুবকের কাছে এসে বলে, আমি তো অন্ধ, আমাকে ভালো করে দাও। যুবক ডাক দিয়া বলে, আমি তো ভালো করতে পারি না, ভালো করার মালিক হলেন আমার আল্লাহ, আল্লাহ তোমাকে ভালো করে দিবে, তুমি একিন বিশ্বাস সহকারে ঈসা নবীর ধর্ম গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আস্তে আস্তে যুবকের সুনাম, যুবকের সম্মান, যুবকের যশ খ্যাতি আরো দিন দিন বাড়তেই লাগলো। এবার যুবক বলেন, আমি তো ভালো করতে পারি না, একমাত্র আমার আল্লাহ ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পানের ভাইরা আমার, এই দিক দিয়ে আমার শহরে যুবকের খ্যাতি সুনাম বৃদ্ধি পেতে লাগলো। এবার বাদশার একজন দুস্থ, সে ছিল অন্ধ। বাদশার একজন দুস্থ, সে ছিল অন্ধ। এবার আব্দুল্লাহ বিন তামুরের সুনাম যখন শুনতে পারলো, আব্দুল্লাহ বিন তামুরের কাছে বাদশার দুস্থ চলে আসলেন। আসার পর বলে, অনেক তার উপটকন নিয়ে আসলেন, অনেক সম্মানী তার জন্য নিয়ে আসলেন, অনেক খাবার, অনেক কিছু তার জন্য নিয়ে আসলেন। আসার পর বলে, ও যুবক আব্দুল্লাহ বিন তামুর, আমি তো অন্ধ, আমাকে তুমি ভালো করে দাও। যদি আমাকে ভালো করে দাও, তাহলে আমি তোমাকে অনেক টাকা উপহার দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামুর বাদশা জুনাওয়াসের বন্ধু অন্ধকে ডাক দিয়ে বলে, ও বাদশা জুনাওয়াসের বন্ধু, আমি তোমাকে ভালো করতে পারবো না, একমাত্র ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ বিন তামুর বলেন, ও বাদশার বন্ধু, আমি তোমাকে ভালো করতে পারবো না, আমার আল্লাহ তোমাকে ভালো করবে। তুমি যদি হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক সেই অন্ধ বাদশার দুস্থ অন্ধকে বললেন, তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ,
এই কালিমা যখন তাকে তালকিন দিলেন, পড়ায়া দিলেন, পড়ানোর পর আব্দুল্লাহ বিন তামুর তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাদশার দুস্তর চক্ষু ভালো করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বাদশার দুস্তের চক্ষু যখন ভালো হয়ে গেল, অন্ধ রোগী যখন ভালো হয়ে গেল, এবার বাদশার দরবারে পরের দিন যখন তার আসন গ্রহণ করলেন, এবার বাদশা যখন তার দুস্থকে দেখলেন, কি ব্যাপার, আমার দুস্থ তো অন্ধ ছিল, এত সুন্দর চক্ষুওয়ালা আমার দুস্থ কোথায় থেকে পেল, বলেন ঠিক কি ঠিক না? এবার বাদশা ডাক দিয়ে বলে, ও দুস্থ, তুমি কোথায় থেকে চক্ষু পেলে? তোমাকে চক্ষু কে ভালো করে দিয়েছে? তোমাকে কে সুন্দর চক্ষু দিয়েছে? এত সুন্দর চক্ষুওয়ালা তুমি কোথায় থেকে পেলে, বলেন ঠিক কি ঠিক না? এবার বাদশার দোস্ত ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমার আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা জুনামাজ বলে, ও দোস্ত, আমি সারা তোমার আল্লাহকে, আমি তো বড় আল্লাহ, আমি তো তোমার খোদা, আমি তোমার প্রভু, আমি ছাড়া তোমার প্রভু আর কে আছে, বলেন নাউজুবিল্লাহ। এবার বাদশার বন্ধু ডাক দিয়া বলে, ও বাদশা জুনাওয়াজ, জেনে রাখো, তোমার যিনি মালিক, তোমাকে যিনি সৃষ্টি করেছে, আমাকে যিনি সৃষ্টি করেছে, তিনি হলেন আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা জুনাওয়াজ বলেন, ও দোস্ত, তোমাকে কে ভালো করে দিয়েছে আমাকে একটু বলে দাও, আমাকে একটু বলে দাও। বারবার পিরাপিরি করার পর এবার বাদশার বন্ধু বলে, ও বাদশা জুনাওয়াজ, আমাকে আব্দুল্লাহ বিন তামুর আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামুরকে উপস্থিত করা হলো। এবার বাদশা বলেন, কি ব্যাপার, আমি তোমাকে জাদুবিদ্যা শেখার জন্য, তোমাকে আমি শিক্ষা গ্রহণ করার জন্য তোমাকে নিযুক্ত করেছিলাম, এখন তুমি আমার জাদুবিদ্যা বাদ দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আহ্বান তুমি করতেছো। এত বড় পাওয়ার, এত বড় পাওয়ার তুমি কোথায় থেকে পেলে? কুষ্ঠ রোগীকে তুমি সুস্থ করে দাও, অন্ধকে তুমি সুস্থ করে দাও, তুমি এত বড় পাওয়ার তুমি কোথায় থেকে পেলে? আমার জাদুবিদ্যা শিখে তুমি মনে এত পাওয়ার হয়েছ। এবার যুবক আব্দুল্লাহ বিন তামুর ডাক দিয়া বলে, ও বাদশাহ শুনো, তোমার জাদুবিদ্যা আমার কোনো কাজে লাগে নাই, একমাত্র মহান আল্লাহর পাওয়ারে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান গ্রহণ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর পাওয়ার দান করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাদশা জুনাওয়াজ বললেন, কি ব্যাপার, কি ব্যাপার, তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষার জন্য প্রেরণ করলাম, এখন তুমি জাদুবিদ্যা বাদ দিয়া ধর্ম গ্রহণ করেছো, ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছো, তোমাকে শিক্ষা কে দিয়েছে একটু বলে দাও। এবার বাদশার কাছে আব্দুল্লাহ বিন তামুর ডাক দিয়া বলে, আমাকে সেই শিক্ষা দিয়েছেন দরবেশ, বলেন সুবহানাল্লাহ। রাস্তা আসা যাওয়ার পথে একজন দরবেশ ছিল, সেই দরবেশ ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী, সে আমাকে জাদুবিদ্যা, সে আমাকে আমার ঈসা আলাইহিস সালামের ধর্ম শিক্ষা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই দরবেশকে উপস্থিত করা হলো, ও দরবেশ, তুমি তো পাওয়ার কোথায় থেকে পেলে? তোমাকে পাওয়ার কে দিয়েছে? তুমি এবার তোমার দরবেশি পাওয়ার তুমি ছেড়ে দাও, তুমি কালিমা ছেড়ে দাও, আল্লাহর একাত্মবাদের বিশ্বাসকে ছেড়ে দাও। এবার দরবেশ ডাক দিয়া বলে, ও বাদশা জুনাওয়াজ, তুমি যদি আমাকে মারতে মারতে টুকরো করে দাও, দুই টুকরো করে দাও, তারপরও আমি আল্লাহর কালিমা ছাড়তে পারবো না, বলেন ঠিক কি ঠিক না? ও বাদশা জুনাওয়াজ, তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে সুলিতে চড়াইতে পারো বাদশা জুনাওয়াজ, তুমি আমাকে তোমার দেশ থেকে তাড়াই দিতে পারো জুনাওয়াজ, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারো জুনাওয়াজ, তারপরও আমি যেই কালিমা গ্রহণ করেছি ওই কালিমা কিছুতেই আমি ছাড়তে পারবো না, বলেন ঠিক কি ঠিক না?
কালিমার বাদল বাঁধবে যারা, তার উপর আমল করবে যারা। কি বলেন, ঠিক কি ঠিক না? কালিমার বাদল বাঁধবে যারা, তার উপর আমল করবে যারা, জান্নাতের উপযোগী হবে তারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানের ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামুর এবার দরবেশ বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশা, আমাকে আমার আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, আমাকে আমার আল্লাহ যে শক্তি দিয়েছেন কালিমা পড়ার কারণে, ও বাদশা, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তারপরও আমি কালিমা ছাড়তে পারবো না। বলেন ঠিক কি ঠিক না? এবার বাদশা জৌনওয়াজ তার সৈন্যবাহিনীকে অর্ডার দিলেন, যাও সেই দরবেশকে তোমরা দুখণ্ডিত করে দাও। এবার বাদশাহ জৌনওয়াজের সৈন্যবাহিনীরা সেই দরবেশকে দুই খণ্ডিত করে দিলেন। তারপরও সেই দরবেশ আল্লাহর তৌহিদ ছাড়ে নাই। বলেন ঠিক কি ঠিক না? বানের ভাইরা আমার, বাদশাহ জৌনওয়াজ এবার আব্দুল্লাহ বিন তামুরকে বলেন, ও আব্দুল্লাহ বিন তামুর, আমি তোমাকে জাদুবিদ্যায় শিখার জন্য তোমাকে প্রেরণ করেছিলাম, তোমাকে ঈসার ধর্ম গ্রহণ করার জন্য তোমাকে আমি পাঠাই নাই, জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করাই নাই। ও আব্দুল্লাহ বিন তামুর, তোমাকে বলি, তুমি সেই ঈসা নবীর ধর্ম তুমি ছেড়ে দাও, তুমি আমার জাদুবিদ্যা গ্রহণ করো। আব্দুল্লাহ বিন তামুর ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমি যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্মের উপরে তোমার জাদুবিদ্যার কোনো ভেল নাই। বলেন ঠিক কি ঠিক না? আমি যেই ধর্ম গ্রহণ করেছি, অতএব তুমি যদি আমাকে দেশ থেকে বিদায় করে দাও, তুমি যদি আমাকে দুখণ্ডিত করে দাও, তুমি যদি আমাকে পাহাড় থেকে ছেড়ে দাও, তুমি যদি আমাকে আগুনে পোড়ায় দাও, তারপরও আমি আব্দুল্লাহ বিন তামুর কালিমা ছাড়তে পারবো না। বলেন ঠিক কি ঠিক না? এবার বাদশাহ জৌনওয়াজ আব্দুল্লাহ বিন তামুরকে বারবার বললেন, ও আব্দুল্লাহ বিন তামুর, তুমি যদি ঈসা আলাইহিস সালামের ধর্ম পরিত্যাগ না করো, ঈসা আলাইহিস সালামের ধর্ম না ছাড়ো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দিব। আব্দুল্লাহ বিন তামুর ডাক দিয়া বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করেছে, যারা আল্লাহর তৌহিদকে বিশ্বাস করেছে, তারা তো মৃত্যুকে পরোয়া করে না। কি বলেন ঠিক কি ঠিক না? তারা মরণকে পরোয়া করে না। তারা মনে করে আমি শাহাদতের তামান্না নিয়ে পৃথিবীতে বাঁচতে চাই, যেদিন আমার মৃত্যু হবে শাহাদতের মৃত্যু যেন আমার হয়। কি বলেন ঠিক কি ঠিক না? সেটা হলো মুসলমান। কিন্তু আজকাল মুসলমানের যে পরিস্থিতি, যে মুসলমান শুধু কাগজের ফুলের মতোই, যার মধ্যে কোনো গ্রান নাই। কি বলেন ঠিক কি ঠিক না? আজকাল কি মুসলমান মিসলে কাগজ ফুল হ্যায়, দেখনে মে খুশনামা वो कुछ नहीं है। কি বলেন ঠিক কি ঠিক না? আজকাল মুসলমানের অবস্থা হলো দেখতে কাগজের ফুলের মতো সুন্দর, দেখতে কাগজের ফুলের মতো সুন্দর, কিন্তু তার ভিতরে কোনো গ্রাণ নাই, সুগ্রাণ নাই। আমরা নামাজ পড়ি দেখাবার জন্য নামাজ পড়ি, না পড়লে মানুষ আমাদেরকে নামাজি বলবে না, হজ না করলে আমাদেরকে হাজি বলবে না।
মুফতি সাহেব না হলে আমাদেরকে মুফতি বলবে না। কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু হাকিকত হলো আমরা আসলে প্রকৃত মুসলমান ইমানদার হতে পারি নাই। বলেন ঠিক কি ঠিক না? যদি ইমানদার হতে পারতাম, খাঁটি মুসলমান যদি হতে পারতাম, তাহলে বেঈমান কাফির মুশরিক বেঈমানেরা আমাদেরকে দেখে মুসলমানদের নারায়ের তাকবীর ধ্বনি শুনে, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি শুনে সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা আমাদের সামনে মাথা উঁচু করার তাদের কোনো ঠাঁই থাকতো না। বলেন ঠিক কি ঠিক না? পানের ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামুর বাদশা জুনাওয়াজকে ডাক দিয়ে বলে, ও বাদশা জুনাওয়াজ, তুমি আমাকে তোমার দেশ থেকে তাড়াই দিতে পারো, আমাকে মৃত্যুবরণ করাইতে পারো, কিন্তু আমি যে কালিমা গ্রহণ করেছি, যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, সেই কালিমা আল্লাহর তাওহীদকে কোনোদিন আমি ছাড়তে পারবো না। বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ বিন তামুরকে বাদশা জুনাওয়াজ বললেন, ঠিক আছে। বাদশা জুনাওয়াজ তার সৈন্যবাহিনীকে অর্ডার দিলেন, ও আমার সৈন্যরা, আব্দুল্লাহ বিন তামুরকে ইয়ামানের সবচেয়ে বড় পাহাড়, উঁচু পাহাড়, সেই পাহাড়ের মধ্যে তোমরা তাকে নিয়ে যাও। তাকে বলবে সে কি তার ঈসা নবীর ধর্ম ছাড়বে কি ছাড়বে না। যদি ছেড়ে দেই তাহলে তোমরা তাকে নিয়ে আসবা, আর যদি না ছাড়ে তাহলে তোমরা পাহাড়ের উঁচা থেকে আব্দুল্লাহ বিন তামুরকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। বলেন নাউজুবিল্লাহ। বাদশা জুনাওয়াজ হুকুম দিলেন। হুকুমটা নিয়ে এবার বাদশার সৈন্যরা আব্দুল্লাহ বিন তামুরকে সঙ্গে নিয়ে ইয়ামানে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, আব্দুল্লাহ বিন তামুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, ও মালিক, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছি। ওগো আল্লাহ, আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা পাহাড়ের উপরে নিয়ে আসছে। আল্লাহ, তুমি কি দেখো না তোমার বান্দাকে তারা হত্যা করার জন্য পাহাড়ের উপরে নিয়ে আসলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে ভূমিকম্প সৃষ্টি করে দিলেন। পাহাড় থরথর করে কাঁপতে শুরু করে দিল। এবার পাহাড়ের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, যারা আব্দুল্লাহ বিন তামুরকে মারার জন্য সৈন্যবাহিনী গিয়েছিল, সকলেই ভূমিকম্পের কারণে সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সকলেই দুনিয়া থেকে চলে গেলেন। এবার আব্দুল্লাহ বিন তামুর সুস্থ অবস্থায়, সুন্দর অবস্থায়, একদম সুন্দর হয় বাদশার কাছে চলে আসলেন। এবার বাদশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ বিন তামুর, তোমাকে যারা মারার জন্য তোমার সঙ্গে যারা গিয়েছিল তারা কোথায়? এবার আব্দুল্লাহ বিন তামুর বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশা, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামুর বাদশার কাছে অক্ষত অবস্থায় চলে আসলেন। আব্দুল্লাহ বিন তামুরের কিছু হলো না, সুস্থ অবস্থায় চলে আসলেন। এবার আব্দুল্লাহ বিন তামুর যখন সুস্থ অবস্থায়, এবার বাদশা তার আরেক সৈন্যবাহিনীকে বললেন, তোমরা তাকে নিয়ে যাও, তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রের মধ্যে নিয়ে সেখান থেকে তোমরা তাকে ছেড়ে দিবা। যদি সে আমারকে আল্লাহ বলে, আমাকে যদি সে বিশ্বাস করে, ঈসা নবীর ধর্ম যদি সে ছেড়ে দেয়, তাহলে তোমরা তাকে অক্ষত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামুরকে সেই বাদশার
দল আরেক দল সৈন্যবাহিনী সমুদ্রের মধ্যে নিয়ে গেলেন। নৌকার মধ্যে যখন আরোহণ করলেন, আরোহণ করার পরে সমুদ্রের মাঝখানে যখন আব্দুল্লাহ বিন তামুরকে নেওয়া হলো, আব্দুল্লাহ বিন তামুর সমুদ্রের মাঝখানে চলে গেলেন। আবার চলে যাওয়ার পর তার সৈন্যবাহিনীরা আব্দুল্লাহ বিন তামুরকে বলে, ও আব্দুল্লাহ বিন তামুর, তুমি যদি ঈসা নবীর ধর্ম ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে বাদশার কাছে নিয়ে যাব, আর যদি তুমি তোমার ধর্মের মধ্যে অবিচল থাকো তাহলে আমরা তোমাকে এখানে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামুর সৈন্যবাহিনীকে বললেন, ও সৈন্যবাহিনীরা, আমি যে কালিমা গ্রহণ করেছি, আমি যে ধর্ম গ্রহণ করেছি, সেই ধর্ম আমি কোনোভাবেই ছাড়তে পারবো না। আমি সেই ধর্ম কোনোভাবেই আমি ছাড়তে পারবো। আমাকে তোমরা নদীতে ফেলে দাও, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি আল্লাহর কালিমা আমি কোনোতেই ছাড়তে পারবো না। বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ বিন তামুর এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, নখো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমাকে তারা মারার জন্যে সমুদ্রে নিয়ে আসছে। আল্লাহ তুমি কি দেখো না, তারা আমাকে নদীর মাঝখানে নিয়ে আসছে, তারা মেরে ফেলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করে দিলেন, ও বাতাস, আব্দুল্লাহ বিন তামুরকে হেফাজত করে হেফাজতে তাকে তার বাদশার কাছে পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। এবার নদীর মধ্যে এমন ঢেউ শুরু হয়ে গেল, উত্তাল শুরু হয়ে গেল। বাদশার সৈন্যবাহিনী যারা আব্দুল্লাহ বিন তামুরকে মারার জন্য আসলো, তারা সেই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল। আব্দুল্লাহ বিন তামুর জীবিত অবস্থায় বাদশার কাছে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যাকে পৃথিবীর মধ্যে রাজত্ব দান করি, আমি যাকে পৃথিবীর মধ্যে হেফাজত করি, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে দুনিয়া থেকে বিদায় করবে। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যাকে পৃথিবীর মধ্যে হেফাজত করবে এমন কোনো শক্তি নাই তাকে ধ্বংস করবে। কি বলেন ঠিক কি ঠিক না? যার সঙ্গে আল্লাহর পাওয়ার আছে, যার সঙ্গে আল্লাহর একাত্মবাদের বিশ্বাস আছে, যার কাছে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করে, তার কোনো ভয় নাই, টেনশন নাই। কি বলেন ঠিক কি ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামুর অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় বাদশা জুনাওয়াজের কাছে চলে আসলেন। এবার বাদশা জুনাওয়াজকে ডাক দিয়া বলে, ও বাদশা, তুমি আমাকে এইভাবে মারতে পারবে না। তুমি যদি আমাকে মারতে চাও আমার পরামর্শ গ্রহণ করো। কি তোমার পরামর্শ? আমার পরামর্শ হলো, তুমি এলাকার মধ্যে এলান করে দাও, সমস্ত মানুষকে একত্রিত করো, বড় একটি মাঠে আমাকে ছুরির মধ্যে চড়াও। ছুরির মধ্যে চড়ায়া একটা তীর তুমি নিক্ষেপ করো। তীরটা তুমি আমার মাথা দিয়ে নিক্ষেপ করবা। তীরটা যখন নিক্ষেপ করবা তখন তুমি বলবে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, আমি সেই যুবকের রবের মালিকের নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই কথা বলে যখন তুমি তীরটা নিক্ষেপ করবা, তাহলে সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ বিন তামুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামুর পরামর্শ যখন বাদশাকে দিলেন, বাদশা জুনাওয়াজ সে ভাবল, আমি যদি যুবককে দুনিয়া থেকে বিদায় না করি তাহলে যুবকের যেই নাম খ্যাতি সমাজের মধ্যে প্রচার হতে লাগলো, আমার বাদশাহী শেষ হয়ে যাবে, আমি বাদশাহী বেশি দিন টিকতে পারবো না। বলেন ঠিক কি ঠিক না?
এজন্য আব্দুল্লাহ বিন তামুর যুবককে বললেন, না যুবক, তোমার পরামর্শ আমি গ্রহণ করব, কিন্তু আমার ভয়, না জানি সেই পরামর্শ যদি আমি গ্রহণ করি, মানুষ যখন জড়ো হবে, সমস্ত মানুষ যখন একত্রিত হবে, আমি যখন তোমার প্রভুর নামে তীরটা নিক্ষেপ করব, তাহলে না জানি তারা তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাদশার ভয়, তারপরও বাদশা আব্দুল্লাহ বিন তামুরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সেই আশা, সেই প্রত্যাশা সমাজের মধ্যে এলান করে দিল, রাষ্ট্রের ভিতরে এলান করে দিল। আব্দুল্লাহ বিন তামুর তার পরামর্শ গ্রহণ করে বাদশাহ সকলকে এলান করে দিল, আগামীকাল আমরা অমুক মাঠের ভিতরে সকলকে দাওয়াত করা হলো, সেখানে এই যুবককে হত্যা করা হবে, যুবককে হত্যা করা হবে। মানুষ যুবকের বক্তব্য, কারণ যুবকের কাছে গেলে মানুষ সুস্থ হয়, যুবকের কথা শুনলে মানুষ আল্লাহওয়ালা হয়, যুবকের কথা শুনলে মানুষ আল্লাহর দিকে তার মনটা ধাবিত হয়। যারা তার পাগল, যারা কালিমার পাগল, যারা আল্লাহর পাগল, সকলে সেই দৃশ্য দেখার জন্য শত শত মানুষ একত্রিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা জুনাওয়াজ তার পরামর্শ অনুযায়ী সকলকে একত্রিত করল, তাকে সুলিতে চড়ানো হলো। এবার উঁচু এক জায়গার মধ্যে তাকে উপস্থিত করা হলো। এবার বাদশা জুনাওয়াজ মানুষ চতুর্দিকে মানুষ বেষ্টন করে রেখে দিল, মানুষগুলো এলাকার মানুষ সকলেই জমা হলো সেই দৃশ্যগুলো দেখার জন্য। এবার আব্দুল্লাহ বিন তামুর সুলিতে চড়ালো, উপরে উঠালো, অনেক উপরে থেকে উঠানো হলো। এবার বাদশা জুনাওয়াজ আব্দুল্লাহ বিন তামুরের দিকে লক্ষ্য করে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে একটা তীর নিক্ষেপ করলো। তীরটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামুরের মাথা দিয়ে ঢুকে নিচে দিয়ে বাইর হলো। এবার আব্দুল্লাহ বিন তামুর দুনিয়া থেকে চলে গেল। সেই দৃশ্য যারা দেখল, তাফসীর কিতাবে উল্লেখ করা হয়েছে 3 লক্ষ মানুষ সেই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছে। হযরত আব্দুল্লাহ বিন তামুরের ধর্ম গ্রহণ করে সকলেই কালিমাওয়ালা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ বিন তামুর সেই যেই গর্ত করে তাকে খনন করা হয়েছিল, সেই দৃশ্যগুলো যারা একত্রিত হয়ে অনেকেই সেই দৃশ্য দেখে মুসলমান হয়েছে। এবার বাদশা জুনাওয়াজ কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদ শব্দের অর্থ হলো পরিখা খনন করা, গর্ত খনন করা। ওই সময় যারা কালিমা পড়েছে, যুবকের ধর্ম যারা গ্রহণ করেছে, ঈসা নবীর ধর্ম যারা গ্রহণ করেছে, তাদেরকে সেই পরিখা খনন করে সেখানে বাদশা জুনাওয়াজ সকলকে দাফন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সেই পরিখা খনন, সেই ঘটনা সেই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে বাদশা জুনাওয়াজ কুতিলা আসহাবুল উখদুদ পরিখা খনন করে তিনি ওই সময়ের মধ্যে 3 লক্ষ মুসলমানকে একত্রিত সেই গর্তের মধ্যে তাদেরকে দাফন করে, জীবন্ত দাফন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। পারেন ভাইরা আমার, বাদশা জুনাওয়াজ পরিখা খনন করল, পরিখা খনন করে সকলকে সেখানে দাফন করে দিল। এইদিকে দিয়ে 3 মাসের একটি বাচ্চা, 3 মাসের একটি বাচ্চা, তাফসীর কিতাবে উল্লেখ করা হয়েছে তার মাকে বাচ্চা সহকারে উপস্থিত করা হলো। তাকেও সেই
পরীক্ষা খননের মধ্যে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। এবার বাচ্চাটাকে টান দিয়া সেই বাদশাহ জুনাওয়াসের সৈন্যরা তাকে গর্তের মধ্যে যখন ফেলে দিল, 3 মাসের বাচ্চা, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিয়েছেন। এজন্য 4 জন শিশু দুনিয়ার জমিনে শিশু অবস্থায় কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। কয়জন শিশু? 4 জন শিশু। ছোটবেলায় 3 মাস, মতান্তরে 2 মাস, মতান্তরে 1 মাস তাফসীরি কিতাবে উল্লেখ করা হয়েছে। ওই সময় বয়সী বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা মানুষের সঙ্গে কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর হলো সেই বাচ্চা পরীক্ষা খননের সময় ছোট বাচ্চাকে টান দিয়ে মার কুল থেকে এনে পরীক্ষা গর্তের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, এবার ছোট বাচ্চা মাকে ডাক দিয়া বলে, ও মা, অপেক্ষা করো, তোমার কোনো ভয় নাই, টেনশনের কোনো কারণ নাই। ও মা, তোমার কোনো ভয় নাই, টেনশনের কারণ নাই। তোমরা যে ধর্ম গ্রহণ করেছো, তোমরা যে খোদা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বিশ্বাস করেছো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সেই ধর্মের উপর অবিচল থাকো, তোমরা তোমাদের ধর্মের উপরে অবিচল থাকো, তোমাদের জন্য জান্নাতের কোরপরীরা অপেক্ষা করতেছে, বলেন সুবহানাল্লাহ। পানের ভাইরা আমার, সেই শিশু ছোট অবস্থায় তাদেরকে তাদের সামনে বাদশার সামনে কথা বলল, তারপর জালেম বাদশা তাদেরকে গর্তের ভিতরে ঢেলে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। পানের ভাইরা আমার, বাদশা জুনাওয়াস তার জালেম বাদশা জুনাওয়াসের রাজত্ব বেশি দিন টিকে নাই। অল্প কিছুদিনের মধ্যেই বাদশা জুনাওয়াসের রাজত্ব শেষ হয়ে গেছে। তারপরে আরেকজন বাদশা পৃথিবীতে তার উপরে আসছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন তামুরকে যেই গর্তের ভিতরে দাফন করা হয়েছে, ইয়ামানে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাজত্ব করলেন, রাজত্বের সময় যখন তিনি পরীক্ষা খনন করলেন, পরীক্ষা খনন করে দেখে আব্দুল্লাহ বিন তামুরের লাশ এখনো অক্ষত অবস্থায় আছে। তিনি মাথার মধ্যে হাতরা দিয়ে রাখছিলেন। এবার হাতরা যখন মাথা থেকে ছড়ায়া দিতেন, সেই তাজা রক্ত মাথা থেকে বাইর হয়, বলেন সুবহানাল্লাহ। এখনো তাজা রক্ত মাথা থেকে বাইর হয়। আবার যখন হাতটা ছেড়ে দেয়, হাতটা আবার সঙ্গে সঙ্গে এমনিতেই আবার হাতটা মাথার মধ্যে যায় বসে, বলেন সুবহানাল্লাহ। এখনো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন খলিফা ছিলেন, তখন সে আব্দুল্লাহ বিন তামুর তার লাশটা যখন খনন করা হলো, সেই লাশটার মাথাটা হাত দিয়ে তার মাথার মধ্যে হাতটা রাখছিল, হাতটা যখন মাথা থেকে সরায় দেয়, আবার সেখানে রক্ত, টাটকা রক্ত প্রবাহিত হয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে তারা শহীদ, কি বলেন, ঠিক কি ঠিক না? তাদের কোনো মরণ নাই, তারা কোনো মরে না, তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক তাদেরকে জীবিত বলে ঘোষণা করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা কালিমা পড়েছি, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দ্বীনের প্রতি অবিচল থেকে আমাদের জীবন যেন শেষ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন।